মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9:30, 8:47 বাজে। এখন সকাল 8:47। আমি রান্নাঘরে আছি, ভাত বসিয়ে দিয়েছি। এই ভাত বসিয়ে দিয়েছি আর আমি সকালবেলা খাবো বেগুন ভাজা দিয়ে, তাই বেগুন কেটে রাখলাম ওই 2 টুকরো, তাকে মাঝখান থেকে ভাগ ভাগ করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে হচ্ছে ভাত। সকালবেলা আমার ওঠার আগেই আজকে কর্তামশাই বেরিয়ে গেছে, কারণ আমার গতকালকে শরীরটা খুব খারাপ লাগছিলো। আমি গতকালকে রাত্রে ভিডিও করতে পারিনি, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য সময় ছিল কিন্তু তাও ভিডিও করতে পারিনি। শরীর এত খারাপ লাগছিলো, ঘাট দিয়ে যন্ত্রণা হয়ে ফেটে যাচ্ছিলো, তার সাথে ঘুম। গতকালকে সকাল সকাল উঠতে হয়েছে আর কাশির ওষুধটা আবার খাচ্ছি, আর ঘুমটা কমপ্লিট হয়নি, তার জন্য মাথা যন্ত্রণা, শরীর কি অস্বস্তি লাগছিল। তাই আজকে আর আমাকে না ডেকেই চলে গেছে। এবার কোথায় চলে গেছে? কাজে না, গেছে হচ্ছে হাবড়া, কারণ মিষ্টি আর দইটা ওই হাবড়ার বিখ্যাত দোকান থেকে আনা হচ্ছে। তাই শুধু আমার হাজব্যান্ড যায়নি, আমার দেওররাও গেছে, ঠিক আছে। তো সবাই মিলে একসাথে গেছে। বারবার ফোন আসছিল, আমি শুনেছি বারবার ফোন আসছে। তো সবাই মিলে একসাথে গেছে। বাবাও এখনও বাড়িতেই আছে, বাবাকে একটু চা করে দেবো সকালবেলা। আর হচ্ছে তোমার টোটো বলা আছে, ওই কালকে যেরকম টোটো করে আমরা গেছিলাম সেরকম টোটো আসবে, বাবা যাবে, আমি থাকবো বাড়িতে। আর ও ওই দিকটা যতটা পারবে ওদিকে খাওয়া দাওয়া করে, সকালবেলা খাওয়া দাওয়া তো হচ্ছে, যেহেতু আমি সকালবেলা খালি পেটে লুচি খাবো না, তার জন্য আমি বাড়ি থেকে খেয়েই যাব, ভাত খেয়ে যাব। কালকেও তাই করেছিলাম, ওখানে গিয়ে 2টো লুচি খেয়েছিলাম, কিন্তু খালি পেটে প্রথমে আমি ভাতই খাবো, ঠিক আছে। তো সেই কারণে ভাতটা বসিয়ে দিয়েছি। আর তার সাথে শেরু আছে, আজকে তো শেরুকে নিয়ে যাওয়া যাবে না, তার জন্য একজন থাকতেই হবে বাড়িতে সব সময়। এবার প্রথমে বাবা গেল, প্রথমে গেছে ও, তারপরে যাবে বাবা, তারপরে ও আসলে পরে ভাত উঠলে গেছে, ও আসলে পরে আমি যাব, ঠিক আছে। তারপরে যে কেউ একজন বাড়িতে আসলে পরে আবার ও বাড়ি থেকে যাবে, এই করে কাটাতে হবে। তো চলো, ওদিকে মলিনা দিয়েও চলে আসছে, উপরে মোছা হয়ে গেছে, এখন নিচে ঝাড় দিচ্ছে, নিচে ঝাড়টা দিয়ে মুছে। ও তো তোমার অপেক্ষাই করতেছিল, ঝাড় দিতে দেয় না। যাও, ওঠো ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো, খাটে ওঠো। হ্যাঁ, এত বদমাইশি করলে হয় না। মলিনাদি ঝাড় দিচ্ছে আর এটা পিছন পিছন। তাও তো আমি সিঁড়িঘরের গেটটা আটকে রেখেছিলাম, তাই উপরে যেতে পারিনি। মলিনাদি যাওয়ার আগে উপরে চলে যায় তদারকি করতে, দেখতে ঠিক মতন ঝাড় দিল কিনা, ঠিক মতন মুছলো কিনা। তো দেখো বন্ধুরা, ভাতটা গড় দিয়ে দিলাম, আর এদিকে এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। এতক্ষণ কী করবো, ফোন ঘাটছিলাম, মলিনাদি ঘরটার মুছলো আর আমি বসে বসে ফোন ঘাটছিলাম। কিছু করার নেই, খাওয়া দাওয়া করে তারপরে স্নান করব, নাকি স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব, বুঝতে পারছি না। খেয়ে দিয়ে নি, পরে স্নান করবো, যেতে যেতে আমার দেরি আছে। না, চলো বাবা, আসো, দাদু চা খাক, আসো আসো। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো বন্ধুরা, রান্নাঘরটা মুছে নিলাম একটুখানি, কিছু রান্নাবান্না করিনি, ঠিক আছে, কিন্তু মুছে নিলাম। কালকেও যেহেতু মোছা হয়নি, তার জন্য কেমন একটা শরীরের মধ্যে করছিল। তারপরে আবার বেগুন ভাজলাম, সামান্য একটুখানি ছিটে ফোটা তো তেলের ছিটে পড়েইছে, তার জন্য একটুখানি মুছে নিলাম। ওই দেখো, ওই ওই চাকাটা হচ্ছে বেসিনের, সিঙ্কের, ওটাকে মেজে ঠেজে ধুয়ে ওখানটা রেখেছে, আর ভেতরে দিতে মনে নেই। যাই হোক, এখন আর যাবো না, কারণ এখন রান্নাঘর মুছে নিয়েছি, তার জন্য।
আমার খাওয়া, শেরু বাবার খাওয়া কমপ্লিট। রান্নাঘর মুছেও নিলাম, দেখতেই পেলে। শেরু বাবার দুপুরের জন্য ভাত নিয়েই রেখেছি, মানে করেই রেখেছি। আর শ্বশুরমশাই এখন যাবে, বাজে কটা 10:17, এখনও গাড়ি তো আসেনি, মনে হয় 10:30টার দিকে যাবে হয়তো। ঠিক আছে, আর কত বসে আসলে পরে আমি এইমাত্র খেলাম, ঘন্টাখানেক পরে আমি স্নান করব, এখনই সাথে সাথে স্নান করব না। আর মলিনাদি ঘরটার মুছে নিয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে আমি ননিকে সেবা দিয়ে নিয়েছি সকালেরটা। বাবা ঘুম যেন কাটছেই না। সরো সরো, ঘরে চলে আসো। ওই দেখো টোটো চলে এসছে, বাবা যাবে তাই। ঠিক আছে চলো সরো, আমি তালাটা খুলে দিই। মাত্র কন্ট্রোভার্সি ভিডিও শেষ করলাম, 12:15 বাজে, 11:42 বাজে। এখন যাব স্নান করতে। বাবা বলছে শেরুকে নিয়ে চলে আয়, শেরু থাক এখানে, শেরু কিচ্ছু করে না, তোরা সবাই আয়, একসঙ্গে আয় সবাই। দেখি কি করি, আমি আর বসে থাকতে পারবো না আজকে, শাড়ি পরে ওরমভাবে বসে থাকতে পারবো না শেরুর পাশে, ও বাবা বসে থাকবে। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে ও এই যে সাদা রঙের পাঞ্জাবিটা পরেছে, ভেতরে এই জায়গাটা এরকম লাগছে কারণ ভেতরে ওর কটসুলের গেঞ্জি পরা, সেই কারণে ঠান্ডা বেশ ভালোই আছে, হাওয়া দিচ্ছে। আর আমি এই শাড়িটা পরে নিয়েছি, ব্যাক ক্যামেরাতে দেখাই, এই যে এই শাড়িটা পরে নিয়েছি। আর এই যে এই টাই চেনটা পরলাম, হাত একেবারে ফাঁকা, তার জন্য এই আংটিটা সামনে ছিল, এই আংটিটাই পরে নিলাম। আর এই যে শাখা, দাঁড়াও, এই যে শাখা পলা আর এই বালাটা, আর এই হাতেও শাখা পলা বালা, ঠিক আছে। আর এই যে কানের পরলাম, আর এই একটা টাই চেন পরে নিয়েছি। আর এমনি গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য এমনি একটা নর্মাল চেন পরে নিয়েছি। ঠিক আছে, তো চলো। শ্বশুরমশাই বললেন যে শেরুকে নিয়েই আসতে, তো শেরুকে নিয়েই যাচ্ছি। ও একটা কোট নিয়ে নিয়েছে, ওপরে মোদি কোট আছে না, সেই কোট নিয়ে নিয়েছে ব্যাগে, সেটা পরে গিয়ে পরবে, যেহেতু শেরুকে নিতে হবে, পুরো সাদা লোমে ভরে যাবে তার জন্য। তো চলো, আজ আমার থেকে তোমার বেশি ভালো লাগছে। হ্যাঁ, আমার সেটা ভালো লাগছে না, বলো চলো ভালো লাগছে তোমার। আচ্ছা ঠিক আছে চলো বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে আবার কথা হবে। আজকে শেরু বাবার কোলে, চলো। ওরে রোদ, রোদটা ভালো লাগছে আজকে, যা হাওয়া দিচ্ছে, আর হাওয়ার চোটে আরো বেশি ঠান্ডা। আজকে তুমি বাবার কোলে, বাবা কি চিৎকার করছিল, ভাবছি ওরে রেখে দিয়ে চলে যাচ্ছি। বাবা বলছে তোরা নিয়ে আয় ওরে, আমাদের সঙ্গে থাকবে। চলো আমাদের টোটো চলে আসছে, আমাদের টোটো চলে আসছে, চলো যাই। এই আস্তে, মোটা সিটটা নিয়ে বসো আজকাল। এই তো সাদায় সাদা হেভি লাগছে দুইজন রে। বাইরে অতটা ঠান্ডা না, আমাদের ঘরের ভিতরে। শুধু ভিডিও বললে হবে, তারপরে ওই যে কন্টেন্ট করে দিল, টেনে দিল চুল, তারপরে আর জানি না হবে না, তোমার দ্বারা কিছু, তোমার দ্বারা কিছু হবে না। দাদা বলতো বসে পড়তে পারতো। কয়টা বাজে? 1:34 যাবো। হ্যাঁ, তো আমরা শেরুরে বাবার জিম্মায় রেখে আমি আর মামুন বেরোলাম শেরুর বাবার জিম্মায়। বাবা খেতে গেছে তো? না না, দাদু তো ওই ঘরে। ওই দাদু যায়নি তো, বললো তো একটু পরে যাবে, এত তাড়াতাড়ি খায় না তো। এখানে এসে খাইছে না, টিফিন করছে না এখানে, এখানে এসে মুড়ি খেয়েছে। মুড়ি খাইছে, বললো লুচি টুচি খাবে না। ও কালকে নাকি 5খানা লুচি খেয়েছে বা রাখছে। কি হয়েছে? এই মামুন দেখো, দেখাবি এটা কি জানি না, চল ওই পাশের ইয়েতে চল। কি সুন্দর গাছগুলি লাগতেছে, দেখ কি গাছ এগুলি, এত সুন্দর। এগুলি তো ডেকোরেশন, ডেকোরেশনের জন্য বেশ ভালো। পান খেয়ে ফেলাইছে, আমি হাত দিতে। তোর কে বলছে হাত দিতে? চল ওই দিকটা চল, মাঠে যাই একটু ঘুরি।
কালকে সারাক্ষণ ঘরেই বসা ছিলাম, একটু উঠতে পারিনি শুরুর জন্য। এক ব্যাচ মনে হয় খেতেও বসে পড়েছে। ও এই পাশে খাওয়ার ব্যাচ, এই এক ধাপে, এই এক ধাপে, এই এক ধাপে, এই এক ধাপে, আর ওই এক ধাপে, 3 দিকে। আর এই জায়গাটায় বসার জায়গা নর্মাল। চলো আমরা চলে আসলাম এই ইসের পিছনে, এই যে মাঠে। কি সুন্দর লাগে, কিন্তু বিশাল রোদ, নেওয়া যাচ্ছে না। এই পাশ থেকেও ছিল গেট, বেরোনোর গেট ছিল, আমরা পুরো ঘুরে ঘুরে আসলাম। কি অবস্থা, কি অবস্থা! তাও একটু সাইড করে করে এই দিকটা না, ওই দিকটা তো আসতেই পারতাম। আয় যাই ওই দিকটায়। এখানটা সর্ষে চাষ হয়েছিল, দেখো সর্ষে সব ফুল ঝরে গেছে। আর সর্ষের ফুল ঝরে গেছে না, ফুলটা ফল হয়েছে? না, ফুল ঝরে গেছে, ফুলটা ফল হয়নি, ফুলটা ঝরে গেছে। কই কই কানা তুমি? কই না, কুকুর। বাবা আমি ভয় পাইছি। আমি সত্যি ভয় পাইছি। ভয় লাগে না? এখানে ফটো তুলবো কয়েকটা। হ্যাঁ মামন, আমাদের বাড়িতে উঠোনের সামনে দিয়ে পুরো শিয়াল যায়। আমি বাগারে থাকিস তাই কি হবে? সকালবেলা 5টার সময় উঠে, 5টা 5:30টার সময় উঠেছি। হুম, আমি ব্রাশ নিয়ে আপন মনে বাইরের দিকে তাকাতে 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 কলপারে যাচ্ছি। সামনে গিয়ে তাকাই দেখি, আমি বলছি কুত্তা, সেইভাবে আমি তাকাই নি। আর গিয়ে দেখি শিয়াল, ও দৌড় মারছে, আমিও ঘরে দুজনটা দেখে ভয় পাইছে। এগুলো হচ্ছে জবা ক্ষেত, এগুলো সব মেশোদের। এগুলো হচ্ছে জবা বাগান। কত সুন্দর, কত সুন্দর এই জায়গাগুলিতে শর্ট ভিডিও করা যায়। তো বেশ কয়েকটা ছবি তুললাম এই ফোন দিয়ে। ছবি তুলে নিয়ে বেশ ভালো লাগছে, যেতে ইচ্ছা করছে না এখান থেকে আমার। এই জায়গাটা বেশ শান্ত, ছায়াও আছে। আর আমার যেরকম ভালো লাগে মাঠ ঘাট গাছপালা, বেশ ভালো লাগছে। তো হাবড়াতে তোমাদের বাড়ির ওখানে সেই তেঁতুল গাছ মনে আছে? উপরে তুলো, এরকম পেঁজা তুলো, মানে তুলোর মতো মেঘ আর কি, তুলো না। কি সুন্দর লাগছে এই জায়গাটা, কি বলবো তোমাদের, হেভি লাগছে। ঠাকুরমশাই ফোন করলো, বললো আমাদের খেয়ে নিতে, আমি মামুন আর শ্বশুরমশাই, আমাদের 3জনকে খেয়ে নিতে বললো। মামুন সৌর্যা, কি রে কি সেই ওখান থেকে পেছনে আসছো তুমি। সৌর্যা ওর ভালো নাম। SOURYA, not JA। শৌরিয়া, শৌরিয়া। চলো খাওয়া দাওয়া করে নি, ভয়েস ওভার দিয়ে নেবো, শোনা যাবে। হ্যালো, এই তো খেতে বলেছি। গিন্নি কই? একটা কি টাকা আছে? আরেকজন ঘরে, আমরা গেলে আবার আসবে। ওরাই তো পাহারা দিচ্ছে। বাবা সবে আনতে যাচ্ছে। অনেক সময় 2 ভাগে কেন খাবো আমি? কালকে রাতের বেলায় কুচাচ্ছি। বাদাম খাও? বাদাম না তুই খা। কেন? তুই তো বাদাম ভালো খাস। কত মা ফোন ধরছে না। এইটা নিয়ে নিল, আবার কি নিলি, কি দিলি? ছোটটা নিলি।
তোমার মুখে দেখে ভালোই লাগছে বাটা জিনিসটাই ভালো। তুই পুরোটাই নে না। একটা করে গোপাল ভাট দেখছে। একটা কে অনুষ্ঠান বাড়িতে গোপাল ভাট দেখে আর খায়? সৌজা ঘোষ চলো সৌজা ঘোষ আচ্ছা, একটা পাগলি। তুমি সেই পাগলি কি মামি? তাহলে তুমি কি বড় পাগলি? এটা তো ডাস্টবিন। হ্যাঁ, ডাস্টবিন তোর। পুরো খাওয়ার জায়গাটাতেই আমি সাউন্ড রেখে দেওয়ার চেষ্টা করেছি, আর যার জন্য মেনুগুলো যখন পাতে পড়ছিল আমি লিখে লিখে দিয়েছি। এই জায়গায় ভেটকি পাতুরি, তো আমি সবার ভেটকি পাতুরির এই কলার খোলটা ছাড়িয়ে দিয়েছি, বাবারটা, মামনেরটা, আমারটা, নিজেরটা। তো চলো, এটা বলার জন্যই আর কি ভয়েস ওভার দিলাম। কেউ খুলতে পারছিল না, আমি সবাইকে দড়িটা ছিঁড়ে ছিঁড়ে তারপরে দিয়েছি। না, এটা আমি খাবো। তোর সাথে আর কোনোদিনও খাইতে বসবো না আমি। তেল খাবা? তেল খাবি 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 ফেলাই দিলাম। হ্যাঁ, মাছ কোথায়? তেল পুরো অল্প অল্প। পাতুরি আর রিপিট হবে না? হ্যাঁ, এখানে দাঁড়াও। তো খাওয়া দাওয়া করে অর্ধেক লিপস্টিক উঠিয়ে চলে এসেছি তাড়াহুড়ো করে, কারণ প্রচুর লোক নিমন্ত্রিত। তো ও টোটার মধ্যে নাক লাগাই দিছে তাই। এই আস্তে আস্তে, হ্যাঁ ফোন নেবা না। এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, এটা দেখানো হয়নি, আর হজমলাও দিয়েছে, এটাও দেখানো হয়নি। দুটো দাদুরটা দে। দাদুই দিয়ে দিয়েছে আমারে। খুলতে পারে না তাই দিছে, খুললে দেখ চুষে চুষে খেয়ে নিবে। হ্যাঁ, এটা খাওয়ার পরেই খায়। হ্যাঁ, চলো দাঁড়াও। দাঁড়াও টাকা 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 হ্যাঁ, বেক করো। হয়ে গেছে, যা বেরোনো ছিস করা হয়ে গেছে। একটু ভেতরে ঢোক, দাদুর বসতে দে। তোমারটা খাবা তো এখন? হ্যাঁ, ও আমারটা খুলবি, ছিস করবো। ওই যে দাদুরটা খোল। এই সারা ঘরে হবে, ঝাঁকাইলি কেন? ওই তো বস্তা আছে। কেন এরম করলি বিনা কারণে? এবার শেরু গায়ে পড়বে। এই শয়তানিটা করার কোনো দরকার ছিল মামুন? কোনো দরকার ছিল এটা করার? দেখতো কি করলি। এখানে আসার পর কোটটা পরছো, সেটা তো কেউ দেখেনি। ওখানটা দাঁড়াও চুপচাপ। এই মোদি কোটটা আমার ব্যাগে করে নিয়ে আসলো, বললাম তো তোমাদের। পড়ার পরে তো আর তোমরা দেখোনি। বাবা, নমস্কার দাও একটা, এই চিহ্নে ভোট দেবেন। নমস্কার চিহ্নে ভোট দেবেন। এটা এখানটায় শুয়ে শুয়ে ফোন দেখছে। সারা খাওয়ার খাইছে, গোপাল ভাঁড়ের ভিডিও দেখতে দেখতে, কার্টুন দেখতে দেখতে। সমস্যা? ওই মন্ত্রীর বউ কিরম করে কথা বলে বলতো? হ্যাঁ বল, কথা বলার স্টাইলটা নকল করতো দেখি। ওইটা বন্ধ কর না, তোমার কপিরাইট দেবে। হুম, কি জানি বলে ডাকে। হ্যাঁ গো, আমাকে সোনার হারটা পাঠিয়ে দেবে না? তোমার
বাড়িতে 4টে পাকা চুল, ও মা। ওটা মন্ত্রীর বউ ছিল, হ্যাঁ। ওটা নবাবের বউ ছিল। মন্ত্রীর বউ এইভাবে কথা বলে টেনে টেনে, আর গোপালের বউ কিভাবে কথা বলে? ও মা, ইলিশ মাছ এনেছো? মরণ দশা। কপি কিভাবে করতে হয় আমার কাছ থেকে? মরণ দশা, আমার লজ্জা, এরকম ভাবে বলে। তুমি যদি না আনো, আমি আজকে বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। হ্যাঁ বন্ধুরা, চলে এসছি, 5টা বাজতে 10 মিনিট বাকি। চলে এসছি, আমি এসছি, বাবা এসছে, আর ও এসছে। ও আবার যাচ্ছে, ও আসতে চাচ্ছিল না। আমি বললাম চলো, পাঞ্জাবিটা খোলো, সাদা তো নষ্ট হয়ে যাবে। তো পাঞ্জাবিটা খোলো, তারপরে এমনি নর্মাল ড্রেস পরে যাও। প্রথমে বলছে আসবে না, তারপরে আবার শেষ মুহূর্তে টোটোতে উঠে পড়েছে। এই যে এখন শীতের পোশাকটা পরে যাচ্ছে, এখন ভালো হলো না? বউয়ের কথা শুনতে চায় না মোটে। বউ যে ভালোর জন্য বলে সেটা বোঝে না। তো এইবার আমি শেরু বাবাকে খাওয়াবো। আগে এসেই মাংসটা বের করে রাখলাম, এখন খাওয়াবো চটকে পটকে। আমার শান্তি হচ্ছিল না যতক্ষণ না ওরে খাওয়াচ্ছি। স্বাভাবিক, আমাদের খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়নি, চিন্তা তো হবেই, খারাপ তো লাগবেই। তো হ্যাঁ, এখনও যাচ্ছে। কখন আসবা? নাকি রাত্রে খাওয়ার খাইয়ে আসবা? সেদ্ধ ভাত খাবো রাত্রে, বুঝলা? রাত্রে সেদ্ধ ভাত খাবো। রান্না বান্না সব ভালো হয়েছে, সব আইটেম ভালো হয়েছে। পাতুরি 2টো নিয়েছি। কাতলা মাছটা উপরের তেলটা, ছালটা যেরকম বাড়িতে খাই সেরকম খাইনি। মাছটা খেয়েছি, ছালটা খাইনি। বাদ বাকি শুধু রসগোল্লা বাদ গেছে আমার। আমি রসগোল্লাটা খাইনি, কালাকাতটা খেয়েছি। ঠিক আছে, চলো শেরু বাবাকে খাইয়ে নিই। সব ভালোই ভালোই মিটলো, ভালোই ভালোই কাটলো। এই তো, এই কানবালাটা এত সুন্দর লাগছে, কি বলবো। এই কানবালাটা পরেছি, খুব সুন্দর লাগছে। আর এই চেনটা আমি এখন থেকে গলায় পরবো। এই চেনটা যে পরে গেছিলাম, এই চেনটা দেখলাম গলায় খুব ভালো মানাচ্ছে। আর তার সাথে এই যে লোকনাথ বাবাকে ঢুকিয়ে নিয়েছি, হয়ে গেল। এতদিন রূপোরটা পরছিলাম, এখন এটা কেনাটা পরি। অনেক দিন কালার গ্যারান্টি আছে। ঠিক আছে, এই যে বাবা চলে গেল তাই চিৎকার করছে। তো এটার সাথেই বাবা লোকনাথকে নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। বন্ধুরা দেখো, এই যে জল ফুটে গেছে, আদা দিয়ে দিয়েছি। আর এই যে এখন চা দেব আমার জন্য আর বাবার জন্য চা। বাবা তো এত বিস্কুট খাবে না, আমি এত বিস্কুট খাই। বাবার জন্য শুধু ওই 2টো টপ বিস্কুট, তাও বিস্কুট দিতে বারণ করে, তাও দিই। খালি শুধু চা দিতে তো আর ভালো লাগে না, তো তার জন্য বিস্কুট দিই। আর কর্তামশাইয়ের আসতে দেরি আছে, তো ও যখন আসবে তখন চা করে দেবো ওখানে। ঠিক আছে, যখন আইসো নাকি, ও যখন আসবে তখন ওরা চা করে দেবো। ঠিক আছে, চলো চা খেয়ে নিই, মাথা যন্ত্রণা করছে। ভিডিওটা এডিট করছিলাম, তো আমি ম্যাক্সিমাম জায়গাতে সাউন্ড রেখেছি। খেতে বসে বিশেষ করে ল্যাগ করছে ক্যামেরা। খেতে বসে সাউন্ড রেখেছি। কোমর, ডান পাশে কোমরটা মারাত্মক পরিমাণে যন্ত্রণা করছে। তো যাই হোক, ভিডিওটা এন্ড করে দিচ্ছি। 8:30 বাজে, রাত বাজে 8:30। আগামীকালকের কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও একটা করে তারপরে ঘুমাবো ভাবছি, কারণ কালকে রান্নাবান্না আছে। মা বাড়ি আসেনি এখনও। কালকে আসবে নাকি নাকি পরশুদিন? পরশুদিন আসবে। সব বোনেরা আছে তো, তার জন্য আসেনি, পরশুদিন আসবে। তো আমার তো রান্নাবান্না করতেই হবে, ও কালকে কাজে যাবে। ও কালকে সকালবেলা কোনো কিছু বাজার নেই, মাছ বাজার নেই। আজকে তো শেরু বাবার জন্য মাংস আনতে বললাম, তাই নিয়ে এসছে। আর হচ্ছে কালকে শেরুর জন্য মাংস, ও হ্যাঁ কালকে সন্ধ্যাবেলা, হ্যাঁ মনে নাই। দইটা এখন নিয়ে আসলো। দই ছিল, তারপরেও নিয়ে আসলো। আজকে রাত্রেও যা দই, পুরনো দই আছে সেটাতে হয়ে যাবে। পুরনো অর্থাৎ কালকে নিয়ে এসেছিলাম মনে হয়, হ্যাঁ কালকে সকালবেলা নিয়ে এসেছিলাম। আর কালকে সকালবেলা, আগামীকাল সকালবেলা বাজারে যাবে, তারপরে গিয়ে রান্নাবান্না হবে। আর এখন দেখি সেদ্ধ ভাত করে রাখবো, করে খেয়ে নেবো। তো ও তো বলছে খাবে না, হাইডাই করছে পেট। আমি এদিকে চাল নিয়েছি, তো দেখা যাক কি করি না করি। তো ভাবলাম এই ভিডিওটা এন্ড করে দিই, কারণ যথেষ্ট লেন্থ হয়েছে। তো এই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। শেরু বাবা ওই যে ওখানটা গিয়ে ঘুমিয়েছে, কোথায় গিয়ে ঘুমাবে ঠিক পাচ্ছে না। কোথাও কখনো ওখানে গিয়ে ঘুমাচ্ছে, কখনো বাবার হাঁটুতে মাথা রেখে তারপরে ঘুমাচ্ছে। এখন গিয়ে ওই জায়গাটা বেছে নিয়েছে। তো ঘুমাক, ওকে একদম নাড়ানাড়ি করবো না, আদর করতে ইচ্ছা করলেও করবো না, ঘুমাক। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই বাবা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। গুড নাইট, শুভরাত্রি, নমস্কার।